আল কুরআন বহু আগেই বলে রেখেছে ভিন গ্রহে প্রাণী আছে, আছে নানা রকম উপাদান, কিন্তু মানুষের কাছে এগুলো একসময় ছিল অবিশ্বাসের মতো। বিজ্ঞানের উন্নতিতে এখন মানুষ মানতে বাধ্য হচ্ছে যে এলিয়েন বা ভিন গ্রহে প্রাণী রয়েছে। দর্শক, আজকের ভিডিওটি অনেক তথ্যবহুল এবং আকর্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরুতেই আলোচনা করা যাক এলিয়েন নিয়ে বিজ্ঞানীদের ধারণা। খ্রিস্টপূর্ব 5 শতকে থ্যালাস সর্বপ্রথম ভিনগ্রহে প্রাণীর ধারণা পোষণ করেন। তার ধারণা মতে দৃশ্যমান গ্রহ ব্যবস্থা ছাড়াও অন্য কোনো জীবনবহুল জগৎ রয়েছে। এমনইভাবে মধ্যযুগের জ্যোতির্বিদগণও পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে জীবনের কল্পনাই শুধু করতেন না, তারা কল্পিত জগৎগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের নিরন্তর প্রয়াস ও ধ্যান ধারণার চিহ্ন রেখে গেছেন ইতিহাসের পাতায়। বিখ্যাত গণিতবিদ সিএফ গাউস সাইবেরিয়ার জঙ্গলের বৃক্ষরাজিতে একটি অতিকায় ত্রিকোণ তৈরির প্রস্তাব করেছিলেন, যা অন্যান্য গ্রহের অধিবাসীগণকে আকৃষ্ট করতে সমর্থ হবে। যে ভন লিট্র সাহারা মরুভূমিতে জ্যামিতির পদ্ধতি অনুসারে বৃহৎ আকৃতির নালা তৈরি করে তাতে কেরোসিন ঢেলে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়ার প্রস্তাব রাখেন। সি গ্রিস দিনের সূর্যালোকে অতিকায় আয়না স্থাপন করে আলোর প্রতিফলন ঘটিয়ে ভিনগ্রহের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার পরামর্শ দান করেছিলেন। এ তো গেল প্রাচীন ও মধ্যযুগে দার্শনিকদের প্রচেষ্টা। সময়ের সাথে সাথে আমাদের বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, সেই সাথে উন্মোচন হচ্ছে অনেক রহস্য। বন্ধুরা, নাসার কল্যাণে আমরা জানতে পেরেছি যে আমাদের গ্যালাক্সিতে কমপক্ষে 4000 কোটি গ্রহ রয়েছে, যেগুলো দেখতে অনেকটা পৃথিবীর মতোই। 15ই মার্চ 2015 সালে নাসা HD 164295 নামক একটি গ্রহ থেকে HD 164295 নামক একটি সিগন্যাল পেয়েছে এবং যা 10 সেকেন্ড যাবৎ রেকর্ড করা হয়েছে। সিগন্যালটি এতই শক্তিশালী ছিল যে পৃথিবীর সব সামগ্রী বা টেকনোলজি যদি একত্র করা হয়, তারপরেও এত শক্তিশালী একটি সিগন্যাল অন্য গ্রহে পাঠানো সম্ভব হবে না। আরেকটি সিগন্যাল 15ই ফেব্রুয়ারি 2015 সালে নাসা পেয়েছে, সেটি হচ্ছে FRB 150215 এবং বিজ্ঞানীরা বলছেন এই সিগন্যালটি আমাদের গ্যালাক্সির বাইরের অন্য কোনো গ্যালাক্সি থেকে এসেছে। এই সিগন্যালটি নাসা 2 বার পেয়েছে, একটি হলো 2015 সালে এবং অন্যটি পায় 2020 সালে। বিজ্ঞানীরা যে সিগন্যালের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে এলিয়েন অবশ্যই আছে, সেটি হলো ওয়াও সিগন্যাল। এটিই হচ্ছে সবচেয়ে শক্তিশালী সিগন্যাল। 1977 সালে সিগন্যালটি পেয়েছিল নাসা এবং এর স্থায়িত্ব ছিল 70 সেকেন্ড। আপনারা জেনে অবাক হবেন যে এই সিগন্যালটি পৃথিবী থেকে প্রায় 125 আলোকবর্ষ দূরের একটি গ্রহ থেকে এসেছিল। অর্থাৎ আপনি যদি আলোর বেগে ছুটে চলেন, প্রত্যেক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যান, তারপরও আপনার সেই গ্রহতে পৌঁছাতে সময় লাগবে 125 বছর। চিন্তা করে দেখুন জ্ঞান বিজ্ঞানে কতটা উন্নত হলে এত দূর থেকে একটি সিগন্যাল পাঠানো সম্ভব হয়। নাসা ধারণা করছে এলিয়েনরা হয়তো মানুষের মতোই, কিংবা মানুষের থেকেও জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত। নাসা প্রতিনিয়ত এরকম অসংখ্য সিগন্যাল পাচ্ছে এবং নাসার অনেকেই মন্তব্য করেছেন যে আগামী 30 বছরের মধ্যেই নাকি অবশ্যই আমরা এলিয়েনের দেখা পাব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আসুন দেখে নেওয়া যাক কুরআন এলিয়েন সম্পর্কে কি বলেছে। দর্শক, কুরআন এলিয়েন সম্পর্কে আরও 1450 বছর আগেই বলে রেখেছে। পবিত্র কুরআনের সূরা শুরার 29 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তার এক নিদর্শন হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম। অর্থাৎ বলা হয়েছে আমাদের পৃথিবী ছাড়াও নভমণ্ডলে আরও অনেক জীবজন্তু রয়েছে। এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে ক্লিয়ার হওয়া যায় সূরা তালাকের 12 নম্বর আয়াতের দিকে খেয়াল করলে। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনিই আল্লাহ যিনি 7 আসমান এবং অনুরূপ সংখ্যক পৃথিবী সৃষ্টি করেছেন, তাদের উপরেও আল্লাহর আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছু তার গোচরীভূত। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন তিনি যেমন 7টি আসমান সৃষ্টি করেছেন, তেমনি অসংখ্য পৃথিবী সৃষ্টি করেছেন, যেগুলো ঠিক আমাদের পৃথিবীর মতোই, এবং ওই সমস্ত পৃথিবীতেও আল্লাহর আদেশ অবতীর্ণ হয়। আর আল্লাহর আদেশ তো উন্নত প্রজাতির উপরেই অবতীর্ণ হয়। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যে এলিয়েন অবশ্যই আছে এবং হয়তো তারা মানুষের মতোই। বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক এলিয়েন সম্পর্কে বিখ্যাত ইসলামিক স্কলাররা কি বলেছেন। কোরআন বলছে সূরা শুরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 29, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সবকিছু আকাশমণ্ডল ও পৃথিবীর মাঝে এবং দুয়ের মাঝে তিনি সৃষ্টি রেখেছেন। তাই কোরআন বলছে পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব আছে। কোরআন বলছে পৃথিবীর বাইরে জীবন আছে, আমি এটা বিশ্বাস করি। তো দর্শক, কুরআন ও বিজ্ঞানের আলোকে এটা প্রমাণিত হয় যে এলিয়েন অবশ্যই রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
এ সম্পর্কে ইব্রাহিম ভাই চমৎকার একটি উদাহরণ দিয়েছেন, চলুন সেটি দেখে নেওয়া যাক। নিশ্চিত প্রতিটা বিজ্ঞানী যে এলিয়েন রয়েছে, কিন্তু আমরা একদম স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারছি না। লাইক হচ্ছে একজন গর্ভবতী মহিলার পেটে তার বাচ্চা আছে, সেই বাচ্চাটা তার পেটে লাথি দিচ্ছে, সে বুঝতে পারছে যে পেটে একটা বাচ্চা আছে, লাথি দিচ্ছে, কিন্তু সে পেটের দিকে তাকিয়ে কিন্তু বুঝতে পারছে না যে তার বাচ্চাটা পেটের মধ্যে কিভাবে আছে, মানে কোন অবস্থায় তার বাচ্চাটা দেখতে কেমন সেটা বুঝতে পারছে না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, এখানে সামথিং ইজ প্রেজেন্ট হিয়ার, সেখানে কেউ না কেউ আছে, আমাদেরকে সিগন্যালটা দিচ্ছে, আমাদেরকে তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য চেষ্টা করছে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, যেমনটা একটা গর্ভবতী মহিলা তার নিজের পেটের বাচ্চাকে দেখতে পাচ্ছে না। বিষয়টা ঠিক এমন। পবিত্র কুরআনে 1450 বছর আগেই এলিয়েন সম্পর্কে বলা হয়েছে, যা বিজ্ঞান সবেমাত্র আবিষ্কার করা শুরু করেছে। বন্ধুরা, এলিয়েন সম্পর্কে আপনাদের কার কি মত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের পর্বে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আলোচনা করব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।